ডক্টর, ওটি রেডি করুন, অপারেশনের টাকা জমা পড়ে গেছে। তানিয়ার প্রাণ বাঁচাতে ৪০ লাখ টাকা দিল কে? বুক ফাটা কান্নায় বাণী। এবার কি চিরতরে বাড়ি ছাড়বে সে? নমস্কার বন্ধুরা, আজকের এপিসোডে আমরা এমন এক হৃদয় বিদারক দৃশ্য দেখতে চলেছি যা দেখে আপনাদেরও চোখে জল চলে আসবে। নিজের সন্তানের প্রাণ বাঁচাতে একজন মা ঠিক কতদূর যেতে পারে? নিজের কিডনি বিক্রি করতে, নাকি নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে শত্রুর পায়ে গিয়ে পড়তে? হ্যাঁ বন্ধুরা, তানিয়ার জীবনের আলো যখন নিভু নিভু, ঠিক তখনই ঘটে গেল এক অবিশ্বাস্য চমৎকার। ডাক্তার যখন বলল অপারেশনের জন্য এক্ষুনি চাই ৪০ লাখ টাকা, তখন অসহায় অনিরুদ্ধ আর বাণীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কিন্তু হঠাৎ করেই রিসেপশনে জমা পড়ে যায় পুরো ৪০ লাখ টাকা। কে দিল এই টাকা? কোনো দেবতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে ঈশানী আর পিনাকির কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র? আজকের ভিডিওতে ফাঁস হতে চলেছে সেই রুদ্ধশ্বাস রহস্য, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হাসপাতালের ওটিতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তানিয়া, আর বাইরে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে মিস্টার চ্যাটার্জি অর্থাৎ অনিরুদ্ধ। ডাক্তারবাবু এসে সোজা জানিয়ে দেন অপারেশন এখনই শুরু করতে হবে, আর তার জন্য চাই পুরো ৪০ লাখ টাকা। এই কথা শুনে অনিরুদ্ধর মাথায় আকাশ ভেঙে পড়ে। এতগুলো টাকা সে এই মুহূর্তে কোথায় পাবে? অন্যদিকে বাণীর অবস্থা তখন পাগলের মতো। মেয়ের কষ্ট সহ্য করতে না পেরে সে ছুটে যায় মন্দিরে, ঈশ্বরের কাছে মাথা ঠুকে কাঁদতে থাকে। এমনকি নিজের কিডনি বিক্রি করে হলেও মেয়ের জীবন বাঁচাতে চায় সে। কিন্তু হঠাৎ করেই গল্পে আসে এক বিশাল টুইস্ট। হাসপাতালের রিসেপশন থেকে জানানো হয় কেউ একজন তানিয়ার অপারেশনের পুরো ৪০ লাখ টাকা জমা করে দিয়েছে। নাম বলেছে দূর সম্পর্কের আত্মীয়। কিন্তু বন্ধুরা, ভাবুন তো, আজকের দিনে বিনা স্বার্থে কে দেয় এত টাকা? অনিরুদ্ধ আর বাণী যখন জানতে পারে এই টাকা কে দিয়েছে, তখন তাদের চোখ কপালে ওঠে। হ্যাঁ, ঠিক ধরেছেন, এই বিপদের সময় টাকা দিয়ে সাহায্য করার নাটক করেছে তাদেরই চরম শত্রু। পর্দার আড়ালে দাঁড়িয়ে শয়তানির হাসি হাসছে ঈশানী আর পিনাকি। তারা খুব ভালো করেই জানে বাণী কারো দয়া নিয়ে বাঁচে না। এবার এই ৪০ লাখ টাকার ঋণ শোধ করতে গিয়ে বাণীকে এমন এক চরম সিদ্ধান্ত নিতে হবে যা অনিরুদ্ধর জীবন থেকে তাকে চিরতরে দূরে সরিয়ে দেবে। বাণী কি তবে এই ষড়যন্ত্রের শিকার হয়ে সত্যি সত্যিই বাড়ি ছেড়ে চলে যাবে? তানিয়া কি জানতে পারবে তার মায়ের এই আত্মত্যাগের কথা? আগামী পর্বে আমরা দেখতে চলেছি এক বিশাল মানসিক যুদ্ধ। বাণী কিছুতেই শত্রুর দেওয়া এই টাকার ঋণ মাথায় নিয়ে থাকবে না। সে এই ৪০ লাখ টাকা কড়ায় গণ্ডায় শোধ করার জন্য কোনো ভয়ঙ্কর পথে পা বাড়াতে পারে। অন্যদিকে অনিরুদ্ধ হয়তো জানতে পারবে যে এই পুরো ঘটনাটিই ছিল তাদের আলাদা করার একটি সুপরিকল্পিত ফাঁদ। আগামী সপ্তাহগুলিতে সিরিয়ালের গল্প এক নতুন মোড় নিতে চলেছে, যেখানে বাণীর অস্তিত্বই হয়তো বিপদে পড়বে। আপনাদের কি মনে হয়, ৪০ লাখ টাকা দিয়ে ঈশানী কি এবার বাণীকে বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বে? বিপদের সময় এই টাকা নেওয়া কি বাণীর উচিত হয়েছে, নাকি অন্য কোনো পথ খোঁজা দরকার ছিল? অনিরুদ্ধ কি পারবে তার পরিবারকে এই ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাতে? জলদি কমেন্ট করে আপনাদের মতামত জানান। বন্ধুরা, একজন মায়ের এই বুক ফাটা কান্না এবং সন্তানের জন্য তার এই লড়াই যদি আপনার হৃদয়ও ছুঁয়ে যায়, তবে ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন। তানিয়া আর বাণীর জীবনে আগামী দিনে কী ঝড় আসতে চলেছে তার সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে সিরিয়ালের পরবর্তী ধামাকেদার আপডেটের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।